ঠাকুর যা করেন মঙ্গলের জন্যই করেন। ঠাকুরই মা ভবতারিণীর যোগ্য পূজারী। এমন মন প্রাণ ঢেলে পুজো কজনই বা করতে পারে বলো? অনেকদিন দক্ষিণেশ্বরে যাওয়া হয় না। একদিন দক্ষিণেশ্বরে গিয়ে মাকে দর্শন করে আসবো আর ঠাকুরের পূজাও দেখে আসবো। রানীমা, ছোট মুখে বড় কথা বলছি। ঠাকুর কিন্তু আর আগের মতো নেই। মানে? তেনার তো মাথার একেবারেই ঠিক নেই। মায়ের পুজো করতে গিয়ে মন্দিরের ভেতর যা করছে তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না রানীমা। সে কি? এমন কথা তো আমাকে আগে কেউ কয়নি। বাবা মথুর, তুমি একবার দক্ষিণেশ্বরে যাও তো, কে দেখো তো ওখানের কি অবস্থা। আচ্ছা মা। কে নে দেখিনি মা, কে নে খা মা। কি হলো মা? আমি তোরে নিজে রাতে খাইয়ে দিচ্ছি, তুই খাবি নে। নে মা নে, খা খা দেখিনি, খা। এই নে মা, খা। ও বুঝেছি, আমি না খেলে তুই খাবি নে। ঠিক আছে মা, ঠিক আছে। আগে আমি খাচ্ছি, তারপরে কিন্তু তোরে খেতে হবে মা। আগে আমি এই খাবার খাচ্ছি মা, খাচ্ছি। এই তো আমি খেলুম, এবার তুই খা দেখিনি। এবার তুই খা, খা মা, খা। হ্যাঁ হ্যাঁ, এই দেখ, এই দেখ আমি খেলুম। এবার তোরে খেতে হবে মা, এবার তোরে খেতে হবে। এর নাম সেজ বাবু, মামার তো এই অবস্থা। কি যে করবো কিছুই তো বুঝে উঠতে পারছি না। ও অনেক বুদ্ধিও দেখানো হয়েছে, কেউই তো কোনো রোগ নির্ণয় করতে পারলো না। আপনি তো সবই দেখলেন সেজবাবু, এখন বলুন আমরা কি করব? হ্যাঁ, আমি সবই নিজের চোখে দেখলাম। যা বলা রানীমাকে গিয়ে বলবো, কিন্তু একটা কথা আপনারা মনে রাখবেন, ঠাকুর যাই করুক না কেন আপনারা ওনার কোনো কাজে বাধা দেবেন না, মনে থাকবে। ও সেজবাবু হয়েছ, ভালো হয়েছে গা, ভালো হয়েছে সেজবাবু। জানো সেজবাবু, আমার না বড় কষ্ট গো, বড় কষ্ট। এই বুকের এই জায়গাটায় কেমন লাল হয়ে আছে গো। এই কষ্ট আমি আর সইতে পারছি না গো। মারে আমি এত করে ডাকি, তবু মা দেখা দেয় নে গো, দেখা দেয় নে।